অবশ্যই সেই বহুল আলোচিত ফিচার, এটার জন্য পার্সোনালি আমাকে কতবার কতজন যে রিচ করেছেন তার খবর নেই। এই হলো আমাদের মক মডেল টেস্ট। আমাদের ওয়েবসাইটের হোম পেজে আসলেই একটু নিচে প্রথমে টপ স্টাডি টুল, তারপর প্রোডাক্টিভিটি টুলস, তারপরেই আমাদের মক মডেল টেস্ট। এটার সুবিধা হলো আগে আমাদের T20 টুলস ছিল, ওইটাতে সমস্যা হলো যে ওইটাতে জাস্ট 2 মিনিটের মধ্যে অ্যান্সার করতে হতো। কিন্তু এখানে সুবিধা হলো, এটাও T20-র মতো, কিন্তু এখানে সুবিধা হলো আপনার সময় আর প্রশ্ন সংখ্যা দুটাই চেঞ্জেবল। আপনি ইচ্ছামতো সময়, ইচ্ছামতো প্রশ্ন চুজ করতে পারেন। আর আগের মতোই আছে, আপনি প্রথমে বিষয় চুজ করবেন, আপনি যে বিষয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক, তারপর সেই বিষয়ের আপনি প্রথমে যেটা অটোমেটিক সিলেক্ট করে অল টপিক, মানে এখানে যে বৈশ্বিক ইতিহাস, আন্তর্জাতিক নিরাপত্তা, বিশ্বের সাম্প্রতিক চলমান ঘটনা প্রবাহ, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু বা এই যে টপিকসগুলো আছে এগুলো থাকবে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি চান যে আন্তর্জাতিক সব বিষয়ের উপর পরীক্ষা দেবেন তাহলে অটোমেটিক অলটা চুজ করবেন। তাহলে এইগুলো বিষয়ের উপর আপনার যে চুজ, যতগুলো কোশ্চেন চুজ করছেন ওটা অনুযায়ী ততগুলো প্রশ্ন এখানে শো করবে, আপনার কোনো হেডেক নেই। আবার আপনি যদি হইতে পারে যে বাংলাতে এই বাংলা ব্যাকরণের স্পেসিফিক আপনি যাচ্ছেন যে বচন, পুরুষ, দ্বিরুৎ, শব্দপাতিক এই যে পার্টটা আছে এইটার উপর পরীক্ষা দেবেন, তাহলে দিতে পারেন, আপনি 70টা দিতে পারেন, 20টা দিতে পারেন, 40টা দিতে পারেন, অটোমেটিক সময়টা চেঞ্জ হবে। এখানে 40টা চুজ করছি, 40 × 36 দেখাচ্ছে, কারণ বিসিএস স্ট্যান্ডার্ড মতে একটা প্রশ্নে তারা 36 সেকেন্ডের বেশি সময় দেয় না, তো সেভাবে এখানে অটোমেটিক টাইমটা চুজ করতেছে। এরপর কী করতে হবে, সিম্পল, পরীক্ষা শুরু করুন। এরপর আপনাকে একটা রুলস দেখাচ্ছে সিম্পল, যে নেগেটিভ মার্কিং আছে, স্কিপ করলে কোনো নেগেটিভ নাই, সময়, তারপর কিভাবে রেজাল্ট দেখবেন বা বেসিক নিয়ম। আপনি এখান থেকে আবার ব্যাক করতে পারেন অথবা শুরু করতে পারেন, তো আমরা অবশ্যই শুরু করব। কোশ্চেন লোডিং হচ্ছে, এই তো আমাদের কোশ্চেন এসে গেছে। এরপর যেভাবে আমরা পরীক্ষা দেই এইগুলোর আল্লাহর রাস্তায় একটাও আমি দিতে সঠিক আমি করতে পারবো না, কারণ সেই অনেক বছর আগেই ইন্টারমিডিয়েটে থাকতে প্রায় 10 বছর আগে সর্বশেষ বাংলা ব্যাকরণ পড়েছিলাম, তারপর হাত দেওয়া হয়নি। আর এখন আপনাদের সাহায্য করার জন্য একটা সিস্টেম বানাচ্ছি, তাই এখানে আপনারা একটা ইন্টারেস্টিং বিষয় দেখবেন যে এই যে প্রতিটা প্রশ্নের নিচে প্রশ্নটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কত সাল, সুন্দরভাবে দেওয়া আছে। এই প্রশ্নগুলো যে এখানে আসবে এইটা কিন্তু কোনো র্যান্ডম কোনো কোশ্চেন না বা আমি বানাইছি এমন না। এই ডেটাবেস থেকে যে কোশ্চেনগুলো আসে সেটা কোনো না কোনো আপনার পরীক্ষার বা কোনো না কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের, বিসিএস, এই যেমন এটা বচন অর্থ কী, এটা হলো 18তম বিসিএসে এসেছিল। সংখ্যার ধারণা মেবি, আই ডোন্ট নো। তারপর এতক্ষণ গাছের ছায়ায় বসা মানুষটি কোথায় গেল, এই বাক্যে এতক্ষণ ছায়ায় বসা অংশটি এটা কি? আল্লাহ রে, বাংলা এত কঠিন। আর যাই হোক, সেটা ম্যাটার না, দেখেন এটা কিন্তু জনতা ব্যাংকে এসেছিল, এটা স্পষ্ট দেখাচ্ছে। তার মানে আপনি এই যে পরীক্ষা দিচ্ছেন আপনি একটা কোয়ালিটিফুলভাবে আপনার পরীক্ষার আপনি এটা পারতেছেন। পরীক্ষার সময় অনুযায়ী অটোমেটিক শেষ হবে, কিন্তু আপনি চাইলে পরীক্ষা শেষ হওয়ার আগেই আপনি দাগানো শেষ হলে এভাবে জমা দিতে পারেন, জাস্ট সাবমিট করবেন। এই তো আপনার সম্পূর্ণ রেজাল্ট দেখাচ্ছে যে ক্যাটাগরি বাংলা, মানে শব্দ ও রূপতত্ত্বের উপর পরীক্ষা দেওয়া হয়েছে। আল্লাহর হস্তে 2টা সঠিক করছি, -3 মার্ক খেয়েছি সফটওয়্যার কাছে। আপনারা নিশ্চয়ই অনেক ভালো করবেন, কারণ আমার মতো তো আর আপনারা এত ডাম্প না, অন্তত আপনারা প্রিপারেশান নিচ্ছেন। তো অটোমেটিক আপনারা একটা রেজাল্টের প্রিভিউ পাচ্ছেন। সবচেয়ে ভালো হয় আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আপনারা চাইলে রেজাল্ট একবারে ডাউনলোড করতে পারবেন। আপনার রিভিউ রেজাল্টে যান, এখানে আপনাকে অবশ্যই আসতে হবে, কারণ আপনি যে এই কোশ্চেনগুলো দিলেন অ্যান্সার, আপনার কোথায় ভুল হয়ে গেছে, কোথায় ঠিক আছে, সব কিছু এখান থেকে আপনি ডিটেইলস দেখতে পারতেছেন। প্রবীণ শব্দের ব্যুৎপত্তি অর্থ কী, দ্বিরুক্ত কথাটির অভিধানিক অর্থ কী, কোনটি বাক্যটি এক
বচন বহু বচন বোঝায়। এই যেমন আমি বলছি বাজারে লোক জমেছে, এটা ভুল। এটা হলো সিংহ বনে থাকে। কেন থাকে সেটাও ব্যাখ্যা করে দিয়েছে। সিংহ বনে থাকে, সিংহ এক বচন হিসেবে নির্দিষ্ট সিংহকে বোঝাতে পারে। আবার সাধারণ জাতি হিসেবে বনের সব সিংহকে বহু বচনও বোঝাতে পারে। কি সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে যদি আপনার শিখতে না পারেন, আমার কিছু বলার নাই রে ভাই, আমি এমনিতেও জানি না এইসব বিষয়। কোশ্চেন শেষে আপনার উত্তরপত্র ডাউনলোড করতে পারবেন, তবে এখানে একটা সমস্যা আছে, যেটা আমি হয়তো পরে আপডেট করব। আপাতত সম্ভবত আপনার 20টার বেশি অ্যান্সার ডাউনলোড করবেন। আমি যত জানি, আমি একটা T20 টুলসের জন্য এই সিস্টেমটা ইউজ করছিলাম, এই তো ডাউনলোড হয়ে গেছে। এই তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আপাতত 16টার মতো অ্যান্সার দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এটা আমি যে 20টার উপরে যে কোশ্চেনগুলো হবে সেগুলোকে আমি পিডিএফে, যেন পিডিএফ আকারে ডাউনলোড করা যায়, আপনার যখন ইচ্ছা তখন যেন দেখতে পারেন, সেটা ব্যবস্থা করব। কারণ একটা পরীক্ষা দিলেন, আপনি ব্রেনস্টর্ম করলেন, সবচেয়ে ভালো হয় সকালে পরীক্ষা দিয়ে রাতে যদি একবার সেইটা চোখ বোলান, তবে ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি বিষয়টা ভুলবেন না। তারপর আবার এক সপ্তাহ পর হয়তো কোথাও যাচ্ছেন, বাসে করে, ট্রেনে করে, টুক করে সিটটা বের করে একবার পরীক্ষা দিলেন অথবা দেখে নিলেন। এখানে কি হবে, আপনার লেখাপড়ার সাথে আপনার মস্তিষ্কে একটা এঙ্গেজমেন্ট বাড়বে। তাতে করে আপনি বিষয়গুলো কখনো ভুলবেন না ইনশাআল্লাহ, আর খুব ভালো একটা রেজাল্ট করবেন আশা করা যায়। ধন্যবাদ। আজকের ফিচার এই পর্যন্তই। আবার নতুন অনেকগুলো ফিচার আসতেছে আমাদের সফটওয়্যারে, সবগুলোই ফ্রি। আমি কমেন্টসে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই গ্রুপে যুক্ত হবেন। আপনাদের যদি কোনো পরিচিত ভাই বোন বন্ধুবান্ধব থাকে যারা বিসিএস প্রিপারেশান নিচ্ছে, তাদেরকেও গ্রুপে অ্যাড করবেন। আর আমরা যে এখন আমরা চাকরিতে শিফট করবো এসএসসির জন্য। আমরা খুব দ্রুত এসএসসির